আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? অনেকদিন আগে ঠিক এইখান থেকে একটা ভিডিও দিয়েছিলাম এলাকার নিয়ে। তো তখন নতুন নতুন ধান বুনছে, ধানের চারাগুলো লাগাইছিল তখন। এখন মাশাল্লাহ এলাকার সব ক্ষেতেই সব ধান গাছে ধান ধান হয়েছে। ধানগুলা মাশাল্লাহ ভালো, পুরোটা চক ভরে ধান আর ধান। দেখছেন, বিশাল একটা চক। এটা কিন্তু একটা শহর এলাকার পাশে বিশাল চক। ওই যে দেখেন, এখানে একটা শহর, এটা সাভারের খুবই পাশে একটা ধান ধান ক্ষেতের বিশাল একটা চক। এখানে শুধু ধান রোপণ করে। আমরা মাঝে মাঝে এখানে ঘুরতে আসি, এলাকাটা অনেক সুন্দর। এখানে একটা খাল আছে, খালের ভিতরে দেখেন বর্ষাকালে মাছ ধরে জাল দিয়ে। এই যে আমার সাগর ভাগিনা, সে ছবি তোলায় ব্যস্ত, সবুজ ছবি তুলে দিতেছে। এলাকাটা আসলে অনেক সুন্দর। আমরা যখন এখানে আসি আমাদের মনটা অনেক ফ্রেশ হয়। মাঝে মাঝে আমরা এখানে আসি। তো আজকে আমাদের অনেকেরই আসার কথা ছিল, সবাই আমরা দুপুরে প্ল্যান করছিলাম যে আজকে এখানে ঘুরতে আসবো, কিন্তু সবাই ধোঁকা মারছে। সবাই আসার কথা বলে সবাই বিভিন্ন কাজে আটকে গেছে। আমরা শুধুমাত্র 3 জন আসছি আজকে। সাগর, তুমি মেয়ে কিছু বলো। আল্লাহ, এই জায়গা তো একটা সর্বনাশ হয়ে গেছে। এই ক্ষেতটা তো একটা সর্বনাশ হয়ে গেছে সাগর। হ্যাঁ, বুঝলাম না, সব ধানগুলো একবারই হয়ে গেছে, শুয়ে পড়ে গেছে। তা জানি না কি ধান, এত চিনলে তো মেয়া ধানই চাষ করতাম। এই সাগর, তুমি কও এইটা কি ধান, এটা কি ধান, এটা এই বেটা, এটা ইরি ধান না, এটা কি ইরি ধান? এটা বেটা হামা, দিস ইজ হামা ঘাস। হ্যাঁ, দিস ইজ হামা। এই যে একটা খাল, এই খাল থেকে মূলত সব খেতে পানি দেয়, সব খেতে সেচ দেয় এই খালের পানি দিয়েই। দুইটা মেশিন চুরি করে নিয়ে যায় দিকে ধাম দাটকে রাখছে। অনেক বুদ্ধি এলাকার মানুষের, তালা মেরে রাখছে। এলাকার মানুষের বুদ্ধি দেখছস, তালা মেরে রাখছে। এর বাপি, ওরা সঞ্জিত না মূলত। হ্যাঁ, অনেকদিন পর একটা ব্লগ করতেছি মিয়া। সাগর, যাইবা কেমনে? খুবই ডেঞ্জারাস জায়গা, যাওয়া তো খুবই মুশকিল হয়ে যাবো। ওই জায়গা দুইটা ইট দেওয়া লাগবো, নাহলে যাওয়া যাবে না। কেমনি যাওয়া যায়, এটা ব্যবস্থা হন যায় না? ওই 2 জন না হওয়ার কথা, কে কে আল্লাহ মিনারিয়ে। ওদের ইট নাই তো, ওই দুইটা নাকি দেখ। ওই যে দুইটা বলা ইট আছে, দুইটা নাকি সম্ভবত। ওদের ইট নাই তো। জুম করে কথা নিয়ে আসি দেখি। আইব না এত দূর থেকে, তো আহে কিন্তু চেহারা বোঝা যায় না। মোবাইল কোন দূর মিয়া, আমি তো নুসরা মোবাইল। এই জায়গাটা আসলে মনে হয় যেন ওটা গ্রামের ভিতরেই থাকি, তাই না?
একটা খাল